নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব তেলাপিয়া মাছের তেল ঝাল রেসিপি। এই রেসিপিটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে আমি মশলাগুলো রেডি করে নিয়েছি। 2টো এলাচ আর ধনিয়া আর জিরে বেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, শুকনো লঙ্কা বেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, 7 পিস তেলাপিয়া মাছ আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এবার এই মাছগুলো লবণ আর হলুদের সঙ্গে ভালোভাবে মেখে নেব। মাছগুলো আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার এগুলো আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিয়েছি। এবার এর মধ্যেই আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর ভেতরে আমি মাছগুলো ভেজে নেব। মাছের একটা সাইড আমি ভেজে নিয়েছি। এবার এই মাছগুলো সাবধানে উল্টে দেব। মাছগুলো আমি উল্টে দিয়েছি। এবার মাছের অন্য সাইডটাও ভেজে নেব। মাছের অন্য সাইডটাও আমার ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলো আমি কড়াই থেকে তুলে নেব। সবগুলো মাছ আমি কড়াই থেকে তুলে নিয়েছি। এবার এই বাকি তেলের মধ্যে আরও একটু তেল আমি অ্যাড করে দিলাম। এর ভেতরেই আমি 1 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। এর সঙ্গেই অ্যাড করে দিলাম আগে থেকে বেটে রাখা এলাচ, ধনিয়া আর জিরে বাটাটা। এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর ভেতরেই অ্যাড করে দিলাম আদা আর রসুন বাটা। এটাও খানিক সময় নাড়াচাড়া করে ভেজে নেব। এর সঙ্গে অ্যাড করে দিলাম শুকনো লঙ্কা বাটা। লঙ্কার পরিমাণটা বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এগুলো ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যেই অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, যেটা আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম। এবার এগুলো আমি 5 মিনিটের মতো লো ফ্লেমে কষিয়ে নেব। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর ভেতরে অ্যাড করে দিলাম ভেজে রাখা মাছগুলো। মশলার সঙ্গে মাছটা নেড়ে চেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। সাবধানে মিশিয়ে নেব, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। 2 মিনিটের মতো মশলার সঙ্গে মাছটা আমি ভেজে নিয়ে এর মধ্যেই জল অ্যাড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিলাম। দেখো বন্ধুরা, তেলাপিয়া মাছের তেল ঝাল আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি প্লেটে সার্ভ করে দেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।